নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচা আমের আচার করে গুড় আম করে দেখাবো। এটা হচ্ছে 2.5 কিলো মতন আম আছে। আমি একে পরিষ্কার করে ধুয়ে দিয়ে কাপড়ে ভালো করে মুছে আমি রেখেছি। আপনারা যখন আচারটা করবেন তখন কাপড়ে ভালো করে মুছে, যেমন একটুও জল থাকবে না। আর এই যে জায়গাটা, এটাতেও একটুও জল নেই, যে জল একটুও যেমন না থাকবে, অমনি জায়গাতে যদি আচারটা করা হয় তাহলে 1 বছরের ওপরে থাকলেও খারাপ হবে না। আর তার জন্য মশলা এটা রেখেছি আমি। 2 চামচ সর্ষে নিয়েছি, 4 চামচ পানমধুরি নিয়েছি, 1 চামচ মেথি, 2 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, এগুলো আমি বের করে রেখেছি। আর যখন আমটা কেটে নেব তার উপরে আমি একটু পানমধুরি আর কালো জিরে একটু দিয়ে ওটাকে রাখবো, ওটা গোটা দেবো। আর এইটা একটু তাওয়াতে ভেজে নিয়ে একে গুঁড়ো করে আচার হবার পরে আমি দেখাবো দেবার সময়। এবারে আমগুলোকে আমি কাটছি এইভাবে কেটে, এর ভেতরে যে বেশ শক্ত হয়ে গেছে আমটা, আপনারা সাইজ আপনাদের যেমন পছন্দ অমনিভাবে রাখবেন, কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। শক্তটাকে কাটতে একটু অনেক অসুবিধা হয়। আর বাকি এর যে মাঝে এই যেটা আছে, এইটাকেও আমি বের করে দিচ্ছি। আর এর ওপরে একটা পাতলা খোসা থাকে, ওই খোসাটাকেও যদি বেরোলো তাহলে এই দেখুন, এই যে পাতলা খোসাটা, এটাকেও বের করে নেবেন। বের করে নিয়ে সবগুলোকে আমি কেটে রাখছি, তারপরে দেখো আমগুলো সব কেটে দিয়েছি। এবারে এতে 2 চামচ মতন নুন দিয়ে দিলাম। দু চামচ মতন বড় চামচে হলুদও দিয়ে দিলাম। একটু গোটা পানমধুরি এর উপরে দিয়ে দিলাম। আর কালো জিরে একটু এর উপরে দিলাম। এবারে এটাকে হাত দেবো না, এটাকে এভাবে ঝাঁকিয়ে নিয়ে একে রোদে দিয়ে দেবো। তারপরে যখন করবো আচারটা তখন দেখাবো। চলুন আমের আচারটা এবারে করে দেখাই। 2 দিন রোদেতে দিয়েছিলাম আর এটা পুরো শুকিয়ে গেছে। আমটাকে যখন নুন হলুদ মাখিয়ে রাখলাম, তখন যে জলটা বেরোলো, ওই জলটাকে আমি ওকে ছাঁকনিতে বের করে দিয়ে তারপরে আরেকবার রোদেতে শুকোলাম। 2 দিন পুরো রোদেতে এটা শুকিয়েছে। এখন চলুন আচারটা আরম্ভ করি করতে। আমটাকে আমি কড়াইতে তেল ঘি কিছুই পড়েনি, শুধু আমটাকে দিলাম আর একটু নেড়ে নিয়ে আমি দেখাচ্ছি। এর উপরে আমি নুন আর হলুদ তো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু খালি এর রং হবে বলে 1 চামচ মতন পুরোই দিয়ে দিলাম। আর আরেকটা জায়গায় 1 কাপ মতন সর্ষের তেল, এটা গরম করে ভালো করে ফুটিয়ে দিয়েছি, তারপরে ঠান্ডা হবার পরে রেখেছি। আর একটু এতে নুন দেবো, তারপরে দেখাচ্ছি। অল্প একটু নুন দেবো, নুন তো দিয়ে ভিজিয়েছিলাম, ব্যাস এতটা দিয়ে নিচে নেড়ে দেখাবো। আর জল নেই আমেতে। এবারে এই যে আখের গুড় রেখেছি, এইটাকে দিলাম। এটা আপনারা নিজেদের আমটা কতটা টক আছে ওটাকে দেখে দেবেন। আমি চিনি আর গুড় মিশিয়ে দেবো, কেননা যদি বেশি টক থাকে আমটা, গুড় দিলেও মিষ্টিটা একটু না হলে খাওয়া যাবে না, বেশি টক লাগবে। এটাকে এবারে দুধটা মেল্ট করবার জন্য এটা একটু ফুটতে দিই। আচারটা আমার প্রায় হয়ে গেল। এতে ছোটো কাপেতে 1 কাপ মতন চিনি মেশালাম। আমটা প্রচুর টক আছে, গুঁড়েতে হলো না। আর আমি 1/2 চামচ মতন এতে হিং দিলাম। আর ওই যে আচারের মশলা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, ওই মশলাটাও দিয়ে দিচ্ছি এর ভেতরে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জানা যাবে যে এটা আর একটু ফোটাবো কি না, তো একদম কড়াইতে লেগে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।
আর যেভাবে আমি দেখালাম ওইভাবে এই আচারটাকে আপনারাও করে দেখুন, অনেক ভালো হয়। আর এটাকে হয়ে যাবার পরে 2-3 দিন একটু রোদেতে দিয়ে দিলে তারপরে খাবার জন্য এটা উপযোগী হয়ে যাবে। ধন্যবাদ। আমার আচারটা হয়ে গেল। এইভাবে আপনারাও একবার করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর ওই যে সর্ষের তেলটা যেটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, ওই তেলটাকে এর ওপরে দিয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি।